আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতার চেয়ার আঠালো, বসলে আর কারো ছাড়তে ইচ্ছা করে না, বলছেন ডক্টর জাহিদ। এদিকে ভারত থেকেই হুমকি দিলেন ওবায়দুল কাদের। জানাবো, পরিবর্তনশীল মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে, বলছেন আমির খসরু। জাতীয় সংলাপ যেন চা নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বলছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো, নয়াপল্টনে বিএনপির তরুণদের সমাবেশ আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতার চেয়ার আঠালো, বসলে আর কারো ছাড়তে ইচ্ছা করে না, বলছেন ডক্টর জাহিদ। ক্ষমতার চেয়ার একটি আঠালো চেয়ার, এটির মধ্যে একবার বসলে আর কারো ছাড়তে ইচ্ছা হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন। নির্বাচন পিছিয়ে দেওয়ার মাঝে নির্বাচনকে প্রতিলম্বী করার মধ্যে অন্য ষড়যন্ত্র থাকতে বলেও মন্তব্য করেছেন তিনি। জাহিদ হোসেন বলেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের নিরাপত্তা ও যারা পঙ্গু হয়েছেন তাদের পুনর্বাসিত করা ও তাদের সহযোগিতা করার জন্য দরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া। তিনি আরো বলেন, মানুষের অধিকার ফেরত দেওয়ার আগ্রহ যারা লম্বা করার চেষ্টা করছে তারা করতে পারেন, কিন্তু মনে রাখবেন জাতীয় নির্বাচন জরুরি। ভারত থেকেই হুমকি দিলেন ওবায়দুল কাদের। অন্তর্বর্তী সরকারের কিছু স্ববিরোধী কর্মকাণ্ড, কিছু উপদেষ্টার বাকশিল্য কথাবার্তা ও নানান ব্যক্ত বিভক্ত হয়ে এক শ্রেণীর মানুষ আওয়ামী লীগের ভালো ছিল মন্তব্য করে অব্যাহত করেছেন। এই শ্রেণীর মানুষের বিবেক ধাক্কা দিয়ে নতুন বার্তা দিয়েছেন ভারতে পালিয়ে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার বক্তব্যে হিংস্র পশুত্বের প্রকাশ ঘটেছে, আওয়ামী লীগ ভালো ছিল, উত্তিকারীদের মুখে চুনকালি পড়েছে। ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকারের দানবীয় কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। ভারতে পালিয়ে থেকেও তিনি হুমকি ধমকি দিয়েছেন। এর কয়েক মাস আগে শেখ হাসিনা বলেছিলেন, আমি বাংলাদেশের 137 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা বলেন, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের গঞ্জের দানবীয় বক্তব্যে কুত্তার লেজ কখনো সোজা হয় না, প্রতিবাদটির কথাই স্মরণ করিয়ে দেয়। হিন্দুত্ববাদী ভারতের পলাতক হাসিনা ও তার দেশের ওবায়দুল কাদের যে ভাষায় কথাবার্তা বলছেন সেটা আগে আওয়ামী লীগই ভালো ছিল দাবিদারদের গালে থাপ্পড় মেরেছে, এখন আওয়ামী লীগ ভালো ছিল বিবেকহীন বক্তব্য দেওয়ার আগে আওয়ামী লীগের অনুচররা হোঁচট খাবে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ঠেকাতে শেখ হাসিনার নির্দেশে 1400 মানুষকে গুলি করে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা, স্নাইপার দিয়ে মানুষ হত্যা, রাজধানী ঢাকা সহ সারা দেশের রাজপথ রক্তে রঞ্জিত করে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের গঞ্জের সামান্যতম অনুশোচনা নেই। হাসিনার প্রতি ঘৃণা থেকেই দেশে এখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে মা বাবার হাসিনা নাম রাখেন না। একই চিত্র কাউকে কাদের খ্যাত করলে ওবায়দুল কাদেরের বেলায় হাসিনা কাদের গং এত বিবেকহীন যে হাজার অপরাধ অপকর্ম পর পালিয়ে গিয়েও তাদের হিংস্রতা থেমে নেই, প্রতিশোধ পরায়ণ কমেনি। দেশের মানুষের আক্রমণ করার হিংস্রতা থেকে এক চুলো সরে আসেনি আওয়ামী লীগের নেতারা। গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারায় 9 মাস পরেও নিজের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের নেতাদের অনুশোচনার বদলে পুরো বিষয়টি এখনো ষড়যন্ত্র হিসেবে মনে করেন দলটি। জুলাই আগস্টের ছাত্র জনতার দমনে পৈশাচিক ও নিষ্ঠুরতা চালানো যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে একটি আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেনি, উল্টো জনগণ ও গণমাধ্যম কর্মীদের হুমকি দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ফিরে এলে আপনাদের দেশে থাকতে পারবেন না। ভারতে আত্মগোপন থেকে শীর্ষ নেতাদের হুঙ্কার দিয়েছেন, দেশে ফিরে অন্যদের বিপদ হবে। বুনো শুকরের মতো যেমন সংশোধন করা যায় না, বহু ঘাত প্রতিঘাত পরেও আওয়ামী লীগের নেতাদের অবস্থা অনেকেই সেই রকম। ভারতে পালিয়ে থাকা ওবায়দুল কাদেরের সাক্ষাৎকারটি নেন নাগরিক টিভির এডিটর ইন চিফ নাজমুল সাকিব। সেখানে ওবায়দুল কাদের বলেন, অভ্যুত্থানের দিন তিনি 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন, আন্দোলনকারী ছাত্র নেতারা টাকার বিনিময়ে তাকে বাঁচিয়েছেন, সেখান থেকে নিরাপত্তা থাকার ব্যবস্থা করেছেন এবং পরে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছেন। ওবায়দুল কাদের কত টাকা ব্যয় করেছে, ভারতে পালিয়েছে, কার টাকার বিনিময়ে লুকিয়ে রেখেছিলেন সেই ব্যাপারে অবশ্যই মুখ খোলেননি তিনি। এর আগে দিল্লিতে দাদাদের কোলে দোল খাওয়া শেখ হাসিনার দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাদের, আন্দোলনকারীদের, ছাত্র জনতা, বিএনপি ও জামায়াত নেতাদের
বাসাবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, শেখ হাসিনা বলেছিলেন, আমি কাউকে ছাড়বো না, আমার বিরুদ্ধে মামলা করা 137 জনের হত্যার লাইসেন্স পেয়ে গেছি, আমি চট করে দেশে ঢুকবো, ওদের হত্যা করব। ওবায়দুল কাদেরের ভাষ্য অনুযায়ী মোটা অঙ্কের টাকা ছাত্র নেতাদের হাতে তুলে দিয়ে তিনি প্রাণ নিয়ে ভারতে পালিয়ে গেছেন। ওবায়দুল কাদেরের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওবায়দুল কাদের প্রথম ভারতে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন। সেটা দেখে নাগরিক টিভি তার সাক্ষাৎকার নেন। যদিও সাক্ষাৎকারের মাঝপথে ওবায়দুল কাদের বিক্ষুব্ধ হয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরিবর্তনশীল মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে, বলছেন আমির খসরু। আগামী রাজনীতি আগের মতো হবে না, সত্যিকার অর্থে পরিবর্তনশীল মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, 10 মাস পর এসে জাতীয় ঐক্যবিভেদ ও বিভাজন পরিপ্রেক্ষিত হয়েছে এবং তা প্রশ্নবিদ্ধ হয়েছে। সবাই সংস্কার প্রসঙ্গ জমা দিলেও কোথায় ঐক্যমত্য তা প্রকাশিত নয়। সবাই মুখিয়ে আছে কোথায় ঐক্যমত্য তা জানার জন্য, কিন্তু প্রেক্ষাপট অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফলে আগামীতে রাজনৈতিক আগের মতো হবে না। সত্যিকার অর্থে পরিবর্তনশীল মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। যেসব দল বা ব্যক্তি এইসব বুঝবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। যারা ফ্যাসিস্টবাদের পথে হারছে তারা নির্বাচন চায় না। অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথে ফেরাতে সমস্যা কোথায়? জাতীয় সংলাপ যেন চা নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বলছেন রাশেদ খান। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় সংলাপ যেন চা নাস্তার মধ্যে সীমাবদ্ধ না থাকে। দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কী সিদ্ধান্ত নিলেন সেটি জাতিকে জানান, নতুবা এই সংগ্রাম ব্যর্থ হিসেবে বিবেচিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। বলেন, বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা নিয়ে এত গরমিশ কেন? জাতিকে অন্ধকারে রেখে মিষ্টি মিষ্টি কথা বলে সংস্কার করা যায় না। সংস্কারের জন্য স্বচ্ছতা ও পরিকল্পনা লাগে। 10 মাস কি সংস্কার করলেন? পদত্যাগের নামে ইমোশনাল ব্ল্যাকমেল করে জাতিকে বিভ্রান্ত করার মধ্যে দিয়ে নিশ্চিত কোনো রহস্য আছে? সরকার বিদেশিদের তাবেদারি করতে করিডর বন্ধ দেওয়ার খেলায় মেতেছে বলে মন্তব্য করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ছাড়া বাকিদের পারফরমেন্স তো দেখি না। প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে 4 বা 6 মারছেন, জাতির মধ্যে এত নতুন উন্মাদনা তৈরি করছেন, কিন্তু বাকিদের 10 মাসের ব্যর্থতা দেখলাম। এভাবে বিচার সংস্কার ও নির্বাচন কোনোটাই সঠিকভাবে হবে না। সঠিকভাবে সবকিছু করার জন্য উপদেষ্টা পরিষদ সংস্কার জরুরি। নয়াপল্টনে বিএনপির তরুণদের সমাবেশ আজ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ থেকে 15 লাখ তরুণ উপস্থিত থাকবে বলে আশা করেছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ঢাকা সমাবেশ সব রেকর্ড ভেঙে 15 লাখ তরুণ তরুণী যোগ দেবেন বলে আশা করছি। তরুণদের কাছে জানতে মে, মার্চ, জুলাই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই 3 সংগঠন। কর্মসূচি অনুযায়ী 4টি বড় বিভাগ ও শহরের 2টি দিন মোট 8 দিন সেমিনার ও সমাবেশ করেছেন তারা। ঢাকা মহানগর পুলিশ সমাবেশস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলেও জানা গেছে। আয়োজকরা বলেছেন, কোনো উস্কানি বা বিশৃঙ্খলা এড়াতে তারা সর্বোচ্চ ধৈর্য দেখাবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।